প্রথমত, পৃথিবীতে কত নিষ্পাপ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে কষ্টে মারা যায়। আল্লাহ যদি দয়ালু হয় তাহলে তাদের বাঁচায় না কেন? তারা তো নির্দোষ। এর মানে তো আল্লাহ তাদের সাথে অন্যায় করছে। তাহলে নিষ্পাপ শিশুর উপর অন্যায়কারী কিভাবে আল্লাহ হয়? দ্বিতীয়ত, ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে ইতিহাসে এত যুদ্ধ ও কঠিন শাস্তি কেন? তাহলে তো ইসলাম একটি নিষ্ঠুর ও কঠিন ধর্ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে ইতিহাসে এত যুদ্ধ কেন ছিল? কঠিন শাস্তিগুলোই বা কেন? আসলে ইসলাম যুদ্ধ পছন্দ করে না, কিন্তু যখন অবিচার চরমে ওঠে, নিরীহ মানুষ নিপীড়িত হয়, তখন প্রতিরোধ করা ফরজ হয়ে পড়ে। পৃথিবীতে কোনো ন্যায়ের পক্ষে দাঁড়ালে সংঘর্ষ আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর কষ্ট সহ্য করেছেন, তারপর মদিনায় গিয়ে যুদ্ধ বাঁধে, কেননা তারা শান্তিতে থাকতে পারেননি। ইসলামের যুদ্ধগুলোর মূল ছিল আত্মরক্ষা, নিপীড়িতদের রক্ষা এবং সত্যের পথে টিকে থাকা। প্রথমে আঘাত ইসলাম দেয়নি, উত্তর দিয়েছে। আর যে শাস্তিগুলো ইসলাম দিয়েছে তা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অপরাধ ঠেকানোর জন্য। এটি প্রতিহিংসা নয়, বরং প্রতিকার। জানেন কি, একজন চোরের হাত কাটা হয় যাতে হাজার চোর তৈরি না হয়। একজন ধর্ষকের কঠোর সাজা হয় যাতে হাজার মেয়ে নিরাপদ থাকে। ইসলাম বলে, যদি তুমি ন্যায়ের পথে থাকো তবে আল্লাহর সাহায্য তোমার সঙ্গে। আর শান্তি তখনই আসে যখন জুলুম থামে। তাই ইসলাম শান্তির ধর্ম। শান্তি রক্ষার জন্য যুদ্ধ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, সমাজে শৃঙ্খলা আনতে কঠোর হয়েছে। সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থ, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ইসলাম যুদ্ধ নয়, শান্তি চায়, কিন্তু অন্যায়কে সহ্য করে না। যুদ্ধগুলো ছিল আত্মরক্ষার, নিপীড়নের বিরুদ্ধে। শাস্তিগুলো প্রতিশোধ নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য। আল্লাহ যদি দয়ালু হন তাহলে শিশু কেন ক্যান্সারে মারা যায়? এটা অনেকের মনে এক বিষাদময় প্রশ্ন। কিন্তু সত্যি কথা হচ্ছে, এই পৃথিবী জান্নাত নয়, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা বাকারা ১৫৫ আয়াতে বলেন, আমি পরীক্ষা করব তোমাদেরকে ভয়, ক্ষুধা, জান, মাল ও ফল ফসলের ক্ষয় দিয়ে। শিশুদের মৃত্যু সেটা তাদের গুনাহের কারণে নয়, বরং সেটা একটি পরীক্ষার অংশ, মা বাবার জন্য, সমাজের জন্য। তবে আপনি কি জানেন, সহিহ মুসলিমের হাদিস, যে শিশু দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যায় সে জান্নাতে যায়। আর সে তার মা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে যে, হে আল্লাহ, আমার মা বাবাকেও আমার সঙ্গে জান্নাতে দাও। তাই এই কষ্ট ক্ষণিকের, জান্নাত চিরস্থায়ী। আমরা কষ্ট দেখি, আল্লাহ দেখেন কে ধৈর্য ধরে তার দিকে ফিরে আসে। শিশুদের জন্য জান্নাত নিশ্চিত। তারা জান্নাতে থাকবে, খেয়াল রাখবে সেই মা বাবার যারা সবর করেছেন। এই দুনিয়া প্রশ্ন নয়, ভরসার জায়গা। আল্লাহ দয়ালু, তার পরিকল্পনা এই জীবনে নয়, আখিরাতে পূর্ণ হয়। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, অল্প সময়ে বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।